হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে 10:30। ছেলে স্কুল চলে গেল। এবার বড় বেরিয়ে গেছে ছেলেকে নিয়ে। দুজনেই আজকে ফিরবে একসাথে 5টার সময়। বড় রাস্তায় বললো খেয়ে নেবে। খেয়ে এসে আবার ছেলে 5টার সময় বাড়িতে ফিরে আবার 5:30টার মধ্যে কোচিংয়ে ঢুকবে। মানে আসবে, ব্যাগটা রাখবে, আবার ড্রেস চেঞ্জ করে পড়তে যাবে। আজ আবার আমারও আড্ডা মারার দিন। ছেলে যাবে কোচিংয়ে পড়তে, আমি আমার বন্ধুদের মানে বান্ধবীদের সাথে, ছেলেদের মায়েরা তারাও বসে থাকে। আমিও আজকে যাই। এই বৃহস্পতিবার দিন করে আমাদের মায়েদের মিট হয়, মানে বান্ধবীদের মিট হয়। তা আজকে আমারও যাওয়ার পালা। এখন বৃহস্পতিবারের পুজো আছে, ঘরের কাজকর্ম আছে, অনেক চিনাচি অনেক কাজ আছে, সেগুলো সারবো। সেরে নিয়ে তারপরে বিকেলবেলা খেয়ে মানে দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলবেলা ছেলে এলে ওর সাথে আমিও আবার চলে যাই। পড়া হলে তারপরে একসাথে চলে আসি। তা আজকেও তাই করবো। এই বিগত 2 সপ্তাহ ধরে আমাদের মিট হয় না, বৃষ্টির কারণে নানান অসুবিধাতে মিট হয় না। আজকে আশা করি হবে সবার সাথে মিট। এটা আমাদের একরকম অক্সিজেন নেওয়ার মতো। এই একটা দিন সপ্তাহে সবাই মানে সারা সপ্তাহ মোটামুটি একদিন না একদিন যায়। আমার হয় না, কারণ আমার ছেলের যে সাবজেক্টটা পড়ে সেটা ওই বৃহস্পতিবারই শুধু ক্লাস। আর তখনই ওর পুরনো বন্ধুদের সাথে দেখা হয়, আমিও পুরনো বান্ধবীদের সাথে দেখা করতে পারি। যাই হোক, ওইটা আমার কাছে একটা স্পেশাল দিন। এখন কাজকর্ম সারি, এখনো টিফিন করিনি, সবে ফুল নিয়ে এলাম ঠাকুরে। এবার কাজকর্ম সারবো। তার আগে এখন আমাদের যেটা জিনিস দেখাই, একটু আগে নাইকা থেকে কিছু প্রোডাক্ট বুক করেছিলাম, সেগুলো এলো। কী কী নিলাম সেগুলো তোমরা একটু দেখো, আমাদের সাথে শেয়ার করি। আমি নিয়েছি একটা বায়োটিকের ফ্রুট ব্রাইটনিং ফেস ওয়াশ। এইটা একটা নিয়েছি, বায়োটিকের ফ্রুট ব্রাইটনিং ফেস ওয়াশ। আর আর হচ্ছে এটা একই জিনিস দুটো দেখছো তো। এটা হচ্ছে একটা আমার ছেলের ম্যাডামের জন্য, উনি বুক করেছেন আমার মাধ্যমে। আর একটা আমার, এটা হচ্ছে কিউকাম্বার টোনার। এটা একটা ম্যাডামের, একটা আমার। ম্যাডামেরটা এখানেই থাক, ওনাকে দিতে হবে। আর হচ্ছে এই যে দুটো লিপস্টিক, এটা হচ্ছে একটা ম্যাডামের, একটা আমার। এইটা ম্যাডামেরটা ম্যাডামের কাছে থাক, এটা হচ্ছে আমার। এটা লিপস্টিক, এই তিনটে জিনিস বুক করেছি। সকালবেলা একটু লিপস্টিকটা পরে নিচ্ছি। এসছে, এখন একটু ট্রাই না করলে হয়? একটু একটু ট্রাই করতে ইচ্ছা করে। কেমন বন্ধুরা, কালারটা কেমন লাগছে আমার ঠোঁটে? ভালো লাগছে আশা করি। অনেক শখ করে কিনেছি। আগে যেটা ইউজ করতাম সেটা অনেক দিন ধরে ইউজ করছি, এবার একটু চেঞ্জ করতে ইচ্ছা করলো। জানি না কেমন লাগছে, তোমরাই আমাকে বলো। আমার তো মোটামুটি খারাপ লাগছে না, তোমরা বলো কেমন লাগছে। যাই হোক, আজকে আর বেশিক্ষণই ব্লগ করতে পারবো না, কারণ অনেক কাজ রয়েছে। বিছানার চাদর ফাদর কিছু পাল্টানো হয়নি, কালকে তুলেছি আর পাতা হয়নি। আজকে এখন সেই ঘরের সব কাজ করব, করে তার মাঝখানে একটু খাবো। ব্রেকফাস্ট করতে করতেই কাজগুলো করব, রান্নাটাও বসাবো। ডাল আজকে সকালবেলা মানে আমার কপাল কি ভালো, আমি ভাবছিলাম ভগবান এরকম কপাল যেন প্রতি জন্মে জন্মে আমার হয়। আজকে সকালবেলা বর উঠে গেছে টিকিট কাটার জন্য। এবার জেগে গিয়ে 8টার সময় টিকিট কেটেছে, তারপর থেকে আর শুয়ে পড়েনি। আমি শুয়েছিলাম, আমাকে জিজ্ঞেস করলো 9টার সময়, 9টার সময় না 8:30টার সময় জিজ্ঞেস করলো কিছু কি রান্না করতে হবে। ও খেয়ে স্কুল যাবে, ছেলে খেয়ে স্কুল যাবে, কিছু কি রান্না করতে হবে? তা আমি বললাম হ্যাঁ, একটু ডাল সিদ্ধ একটু ভাত করতে হবে। তখন বললো করবো, বললাম করো।
তারপরে গিয়ে ডাল সিদ্ধ করলো, প্রেসারে ভাত করলো, আর আমি উঠে ডিমের অমলেট করে দিলাম। আর ওইগুলো করলো বলেও আমি উঠেছি কটা যেন 9:15। উঠে ঘরটা ঝাড় দিয়ে বাসি জামাটা ছেড়েছি, ছেড়ে ঘরটা ঝাড় দিয়েছি, দিয়ে ওকে অমলেট করে দিলাম। ছেলে স্নান করে গেলো, ওকে খেতে দিয়ে দিলাম, এই চলে গেল। মানে আজকে আমি নিশ্চিন্তে 9:15 পর্যন্ত ঘুমিয়েছি, স্কুল থাকা সত্ত্বেও। মানে আমি সকালবেলা ওকে বলছি, তুমি যে আবার কত বড় উপকার করলে, তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ। সত্যি সকালবেলা না ওঠার সময় গা হাত পাটা যেন একদম জড়তা কাটতে চায় না। উঠে পড়লে একবার ঠিক আছে, কিন্তু ওই ওঠাটাই কষ্ট। আজকে খুব বড় উপকার করেছে, সত্যি কথা। মানে গা হাত পা একদম চলছিল না। আর অন্য সময় ভাত থাকলে কি আমি একটু গরম করে দিই, কাল রাত্রিরে হ্যাঁ একটু মাইক্রোওভেনে গরম করেছিলাম। আজকে সেগুলো কিছুই নেই, যা আছে সেটা 3-4 দিনের ভাত, ওইটা দেওয়া যায় না। ওইটুকু ভাতই তো খেয়ে যায় ছেলেটা, সেটা বাসি দেওয়া যায়? এটা পুরোনো। তো যাই হোক করে দিয়েছে, আজকে আমার বড় বাঁচিয়ে দিয়েছে। তাহলে এখন রাখছি বন্ধুরা, আজকের মতো গল্প এখানেই শেষ করলাম। আবার পরে একটা ব্লগে আসবো। আমি এখন ভাবছি যে শুধু ব্লগে তোমাদের ডেইলি লাইফের সাথে সাথে আমি কি কি করতে ভালোবাসি, কি কি কাজ আমি পারি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। আগের দিন যেমন তোমাদের বলেছিলাম আঁকা, সেরকম টুকিটাকি অনেক কিছু আছে যেগুলো আমি করতে খুব ভালোবাসি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই সন্ধেবেলা, সন্ধে হয়নি এখনও, 5:30 বাজে, চলে এসেছি বান্ধবীদের সাথে দেখা করতে। এই যে এখানে আবার কি একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, আমাকে আবার সাক্ষীও রাখছে। এই যে এখানটা আমরা বসি, এর পাশেই হচ্ছে কোচিংটা। এবার গল্প করতে করতে চলে এসেছি চায়ের দোকানে চা নিতে। ওই ফাঁকা বোতলটা একজন নিয়ে আসে চা নেওয়ার জন্য, ওটাতে করে চা নিয়ে গিয়ে আমরা ওখানে বসে বসেই খাই। এই যে পরিবেশনে শুরু করে দিয়েছে টুম্পারানি। এতই গরম যে এমনি বোতলটা ধরা যায়নি, একজন রুমাল দিয়েছে, তারপরে ধরা গেছে। সবাইকে চা পরিবেশন করছে, আর আমি ব্লগ করছি বলে বলছে আমাকে দেবে না। এবার বিস্কুট বেরোবে একে একে। আবার লুচি এনেছে টুম্পা, ওর ছেলে আর সব বন্ধুদের জন্য লুচি এনেছিল, সেটা বেঁচে গেছে বলে এবার বলেছে ওই লাল শাড়ি পরা যে আছে হচ্ছে অঙ্কিতার মা, ও বলেছে লুচি দিয়ে চা খাবে। এবার চা পরিবেশন শেষ হয়ে গেলে বেরোবে লুচি। এই দিনটা না সত্যি আমার কাছে মানে মিস হওয়া মানে কোথাও যেন একটা ঘাটতি থেকে যায়। সারা সপ্তাহে এত মজা হয়, ঘন্টা দেড়েকের জন্য আমরা মিট করি, হই হই করে বেশ একটু যাই খাই, চা বিস্কুট খাই, কখনো চপ আনা হয়, মুড়ি মাখা আনা হয়, মানে খুবই মজা হয়। তা আমরা বলেছি যে ছেলেরা এখন 11-এ পড়ে, সামনের বছর 12, ঠিক আছে সামনের বছরটাও না এভাবে কেটে যাবে। তারপর আমরা কি করব? তারপর তো আর ছেলেদের সাথে মানে ছেলেরা এই স্কুলেও থাকবে না, আর কোচিংও এইরকম কাছাকাছি কোথাও হবে না, এক একজন এক এক জায়গায় পড়তে যাবে। তো তখন আমরা কি করব? এবার বেরোবে লুচি, চা দিয়ে লুচি খাবে বলে একজন বিস্কুট খায়নি, অপেক্ষায় বসে আছে, সে লুচি দিয়েই চা খাবে। চা দিয়ে ওরা গোটা গোটা খেয়েছে গো, ওরা গোটা গোটা খেয়েছে, এতই বাচ্চা গোটা গোটা খেয়েছে। না না না, চুমনি মারো যায়, আমার বাবার মতো চুমনি মারবে তো? হ্যাঁ, না আমার বাবার মতো চুমনি মারে, বাহ কি সুন্দর। বেশ মজায় কাটে আমাদের এই দিনটা, সত্যি কথা। জানি না পরে আমরা কি করব, ঠিক করেছি মোটামুটি মাসে 2বার হোক, কখনো যদি সম্ভব হয় মাসে 3বার একটুখানি রাস্তায় আমরা কোথাও মিট করব, একটু খাওয়া দাওয়া হই হুল্লোড় করবো। নাহলে আমরা সত্যিই পাগল হয়ে যাব। সারা সপ্তাহ যদি ঘরের মধ্যে এরকমভাবে থাকতে হয়, ঘরের মানে টেনশান, কাজ কর্ম সব কিছু মিলিয়ে এই ঘরে বন্দি থাকতে থাকতে আমরা মারা পড়ব। একটু বেরোতেই হবে আমাদের। আজকের জন্য টাটা বন্ধু।